বলবেন মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সংগ্রামী সভাপতি বরিশাল মহানগর বিএনপির সভাপতি জনাব ফারুক, আজকে এই অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বরিশাল বিভাগের 19টি আসন থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী, আমাদের জোটের সম্মানিত প্রার্থী, উপস্থিত নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা বিগত সরকারের সময় দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যেখানে আমার দেশের জনগণ ভোট দেওয়ার অধিকার নেই সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারে না, যার জন্য আমরা ভোটারবিহীন নির্বাচনগুলি বর্জন করে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে সর্বশেষে বিগত স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি। সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার জন্য আগামী দিনে কি বাংলাদেশ হবে, আগামী দিনে আমরা কিভাবে বাংলাদেশকে পরিচালিত করব, আগামী দিনে কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে, তার জন্য ইতিমধ্যে তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা কর্মসূচি আমরা দিয়েছি। বন্ধুরা, আজকে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, আমার সংসদকে কার্যকরী করার জন্য, আমার বাংলাদেশকে আগামী দিনে সাম্য, গণতন্ত্র এবং মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতৃত্বে যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামকে পরিপূর্ণতা দেওয়ার একটি সময় আসছে আগামী 12ই ফেব্রুয়ারি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা বলেছি এই মানুষের ভোটের অধিকার যে বিগত আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছিল, আমরা সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা বলেছে আগামী দিনে সকল নির্বাচন নিরপেক্ষ সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। আমরা বলেছি বাংলাদেশের মানুষের জন্য আগামী দিনে কল্যাণ করার জন্য আমরা বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছি। বন্ধুরা, ইতিমধ্যে দেখবেন আমাদের নারীদেরকে নিরাপত্তার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ফ্যামিলি কার্ড প্রবর্তন করেছে। আমাদের কৃষকদেরকে রক্ষা করার জন্য ইতিমধ্যে ফার্মার্স কার্ড প্রবর্তনের কথা বলেছে। আমাদের ইমাম মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতার কথা বলেছে। আমাদের যুব সমাজকে আগামী দিনে সুস্থ মানুষ হিসাবে তৈরি করার জন্য ইতিমধ্যে ক্রিয়ার উপর বিশেষ জোর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা, এমনিভাবে আগামী